পেহেলগামের নৃশংস জিহাদি হানার ঘটনার পর গোটা দেশের কাছে একটাই প্রশ্ন একেবারে সামনে উঠে এসেছে। দেশের সেনা কবে কঠোর এবং যোগ্য প্রত্যাঘাত করবে? অবশেষে বুধবার মধ্যরাতে অপারেশন সিন্দুরের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যগুলিতে চিহ্নিত করে কঠোর প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। ভারত পাক আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানের 100 কিলোমিটার ভেতরে ঢুকে আকাশ পথে হামলা চালায় ভারতীয় সেনা। বাহওয়ালপুর, মুর্দিকে, শিয়ালকোট, গুলপুর, চক আমরু, কোটলি সহ পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট 9টি জায়গায় হামলা চালায় ভারতীয় সেনা। এই 9টি জায়গাতেই জিহাদিদের ঘাঁটি ছিল বলে নিশ্চিত হয়েছে, আর এই হামলাগুলো চালানো হয়েছে। এদিকে হামলার পর সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার তরফে দাবি করা হয়, নির্দিষ্ট গোয়েন্দা সূত্র ও স্যাটেলাইট ইমেজ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অত্যন্ত সাবধানে এই হামলা চালানো হয়েছে। হামলায় কোনোভাবে যাতে সাধারণ নাগরিকের কোনো ক্ষতি না হয় এবং জনবসতিপূর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখা হয়েছে। আর এই নিখুঁত অপারেশন চালানোর জন্য ভারতীয় সেনা যে অস্ত্রগুলি বেছে নিয়েছে সেগুলির গুণগত মান বেশ উন্নত। মাত্র 25 মিনিটের অপারেশনে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা মোট 9টি জিহাদি ঘাঁটিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই অপারেশনের সিন্দুর নামটি দেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই হামলায় ভারতীয় সেনা কোন কোন অস্ত্র ব্যবহার করেছে তা নিয়ে কিন্তু দেশবাসীর মনে আগ্রহের শেষ নেই। জানা গিয়েছে, নিখুঁত অপারেশনের জন্য ভারতীয় সেনার তরফে বেছে নেওয়া হয়েছে স্ক্যালপ ক্রুজ মিসাইল, হ্যামার এয়ার টু গ্রাউন্ড বোমা ও কামিকাজে ড্রোন। চলুন এবারে শুনে নেওয়া যাক এই যে জিনিসগুলোর কথা আপনাদেরকে বলছি ঠিক কিভাবে সন্তর্পণে হামলা চালানো হয়েছে বা এগুলোর ঠিক কর্মক্ষমতা ঠিক কি কি, এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। শুনবো। যেটা দিয়ে আপনাদের যে মনের আকাঙ্ক্ষা ছিল, এই 140 কোটির আকাঙ্ক্ষা, যে যখন এই 22 তারিখে দুপুর 2:30টার পর যে ঘটনা দেখেছিলেন এবং প্রত্যেক ভারতবাসীর রক্ত ফুটছিল, এবং আজকে গতকাল রাত্রির বেলা 1:05 এই হ্যামার দিয়ে, যেটা আপনারা স্ক্রিনের উপর দেখছেন, এর নাম হচ্ছে হাইলি অ্যাজাইল মডুলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ। এই হ্যামারের এই বোমার নাম হচ্ছে হাইলি অ্যাজাইল। তো এইটার সঙ্গে আমরা বলতে পারি যে নিয়ার অ্যাবাউট এটা 2-3 রকম, প্রায় 125 কিলো, 250 কিলো, 500 কিলো এবং 1000 কিলো যে পেলোড নিয়ে এই বোমগুলো, কিন্তু প্রত্যেকটাই এই হ্যামার বম ইজ অল জিপিএস গাইডেড। তার মানে কি, এরা গ্লোবাল পজিশনিং সিস্টেম, যে টার্গেটে আমরা মারবো, যে টার্গেটটা, সেই টার্গেটের একটা গ্রিড রেফারেন্স আমরা এটা অলরেডি এই যে হ্যামার বম আছে সেটাকে ইনক্লুড করে, এবং যে টার্গেটকে আমরা টার্গেটে অ্যাটাক করছি সেই সময় কিন্তু ডাইরেক্টলি সেই জায়গাটা গিয়ে একবারে ঘুরিয়ে দিতে পারে। হ্যামার জেনারেলি ইউজ হয়, আমরা হ্যামারটা ইউজ করেছি, বেসিক্যালি হ্যামার ইউজ করেছি হচ্ছে এই ভাওয়ালপুর এবং মুরিদকে, যেটা এরিয়া টার্গেট। ধরুন একটা বড় এই যেখানে জৈশ-এ মোহাম্মদের মেন ডেরা ছিল, যেখানে নাশকতার ছক হতো, ভাওয়ালপুর, সেটা 100 কিলোমিটার এই পাকিস্তানের ভেতরে, সেইখানে আমরা ইউজ করেছি হ্যামার। এবং আমরা এই মুরিদকে, যেখানে লস্করে তৈয়বার হেডকোয়ার্টার, সেখানেও এই হ্যামার বম ইউজ হয়েছে, যেটা এরিয়া টার্গেট এবং একটা বিশাল জায়গায় এটার এফেক্টিভ টার্গেট হয়, যেখানে এটাকে পুরো ভেঙে গুঁড়িয়ে দেওয়া যায়। তো এই আপনাদের বললাম যে এটা ডিফারেন্ট পেলোড থাকে, একটা 250 থেকে 1000 কিলো, 250 কিলো থাকে, 500 কিলো থাকে, 750 কিলো থাকে, 1000 কিলো। লং ডিসটেন্সে যায় নাকি শর্ট ডিসটেন্স? এটা শর্ট ডিসটেন্স, ইট ইজ নট আ লং ডিসটেন্স বাট এ শর্ট ডিসটেন্স। এই বোমটা ফেলা হয়, এই বোমটা হিট করে না। তো যখন আমরা টার্গেট দেখি যে এই টার্গেটের আশেপাশে এসেছি, যেমন আমরা আজ বলেছি প্রায় 100 কিলোমিটার এই পাকিস্তানের মধ্যে ঢুকে ভাওয়ালপুরে ঢুকেছি, শিয়ালকোটে ঢুকেছি এবং আমরা মুরিদকে ঢুকেছি। এই 3টে জায়গাতেই কিন্তু এই হ্যামার ইউজ করা হয়েছে, যেখানে এরিয়া টার্গেট ছিল এবং কমপ্লিট এই বড় এরিয়া, সেগুলোকে ভেঙে বিল্ট আপ এরিয়া, যেখানে ধরুন একটা বড় মস্ক আছে অথবা মাদ্রাসা আছে, ট্রেনিং লঞ্চ প্যাড আলাদা, এবং এইগুলো হচ্ছে ওদের হেডকোয়ার্টার ছিল। সেই হেডকোয়ার্টার আমরা কিন্তু মেরে ইতিমধ্যে এই 3টে জায়গায়
মুরিদকে, ভাওয়ালপুর এবং সিয়ালকোট, এই জয়শে মোহাম্মদ, এই তিনটে জায়গায় কিন্তু আমরা ভেঙে গুড়িয়ে দিয়েছি। এটা হ্যামারের আমরা যেটা হ্যামার বৈশিষ্ট্য এবং হ্যামার কি কাজ করে। এর পরেরটাতে আমরা আসি, হ্যামারের পরে আমরা আসবো হচ্ছে স্কাল। এই স্কালটা কি সেই সম্পর্কে আমরা অবশ্যই আপনাদেরকে বলবো, তবে তার আগে একটু গ্রাফিক্যালি দেখাই কি এই স্কাল, এটাও কিন্তু ব্যবহার করা হয়েছে, বৈশিষ্ট্যটা কি আসুন একটু গ্রাফিক্যালি সবার আগে আপনাদেরকে দেখাই। দেখুন, এই স্ক্যাল্প হচ্ছে ক্রুজ মিসাইল, আকাশ থেকে নিক্ষেপযোগ্য দূরপাল্লার ক্রুজ মিসাইল। তারপর এই মিসাইল এমবিডিএ, এই এমবিডিএ কথাটার পুরো মানেটা আমি একটু আপনার থেকে জানতে চাইবো। এমবিডিএ হচ্ছে it's a company which manufacture this ফ্রান্স এবং ইউকে। এটার নাম হচ্ছে স্টর্ম শ্যাডো। এটাকে এই স্ক্যাল্পকে আমরা স্টর্ম শ্যাডো বলি এবং এই এমবিডিএ এরা এটাকে এই সংস্থা এটাকে ম্যানুফ্যাকচার করে। এটা ফ্রান্সে আর ইউকে যৌথভাবে তৈরি করেছে, তাই এটা এমবিডিএ, দিস ইজ দ্য নেম অফ দ্য কনসার্ন। আচ্ছা, এরপরে কি রয়েছে? এটার রেঞ্জ 500 কিলোমিটারের বেশি, কিন্তু এফেক্টিভ রেঞ্জ হচ্ছে 250 কিলোমিটার। মানে এটা শর্ট ডিসটেন্স না, ইট ইজ a medium range. It is a medium range Scalp. It's a missile. It is also a long range missile যেটা রাফাল ক্যারি করে। রাফাল এই মিসাইলটা ক্যারি করে এবং এটা 250 কিলোমিটার ইজ এফেক্টিভ রেঞ্জ, যেটা আপনি দেখেন 500 কিলোমিটার থেকেও বেশি এইটা গিয়ে কিন্তু হিট করতে পারে। এটাও জিপিএস এনেবলড, মানে এর মধ্যে আমরা যদি গ্রিড দিয়ে দিই কোন টার্গেটে মারবে, কি টার্গেট, সেই টার্গেটে কিন্তু এটাকে একবার মানে ফায়ার এন্ড ফরগেট, আমি যদি জিপিএস এনেবলড থাকে যে টার্গেট থাকবে সেটাতে গিয়ে অ্যাকিউরেট টার্গেটটাকে মেরে দেবে। কারেক্ট। তারপর আর কি বৈশিষ্ট্য রয়েছে দেখব। এইটা এই স্ক্যাল্পটা হচ্ছে এয়ার লঞ্চ এই মিসাইল, অ্যান্ড যেটা আমরা বললাম এটা ডিপ স্ট্রাইক করে। এটা এনিমি টেরিটরিতে যে স্ট্র্যাটেজিক টার্গেটগুলো আমরা বেছে নিয়েছিলাম সেটা একটা ডিপ স্ট্রাইক করে। এবং যে লঞ্চ প্যাডগুলো আমরা দেখেছি যেগুলো লাইন অফ কন্ট্রোলের আশেপাশে, এই 9টা জায়গায় আমরা জানি যে 4টে জায়গা ছিল হচ্ছে পাকিস্তানে এবং 5টা জায়গা ছিল হচ্ছে পিওকেতে। তো বেশিরভাগ জায়গায় যেগুলো লঞ্চ প্যাডে ইউজ হয়েছে, যে লঞ্চ প্যাডগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এই বিলাল মস্ক আপনি শুনেছেন, যেখানে আমাদের ইয়াকুব মুঘল যে বিলাল মস্কের হেড ছিল, যে এই পুরো টেরার ক্যাম্প চালাতো, তার ইতিমধ্যে তার নিধন হয়েছে এবং আমরা দেখেছি বিভিন্ন ছবি এসেছে গণমাধ্যমে, তার কফিন এখন কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তো এইখানে এই 25 মিনিট যে টার্গেটেড অ্যাটাক হয়েছিল তার মধ্যে দুটো, এই হচ্ছে স্ক্যাল্পের ছবি, একদম এই স্ক্যাল্পের ছবি, এবং এটা একদম স্পেসিফিক, ইজ আ লং রেঞ্জ স্পেসিফিক, এটা সেন্সর ইউজ হয় এবং ওই সেন্সর এবং জিপিএস গাইডেড বলে যে টার্গেট আমরা এর মধ্যে ঢুকিয়ে দেবো সেই টার্গেটে গিয়ে এটা মেরে একদম শেষ করে দেবে। ইট হ্যাজ অলসো গট এ পেলোড অফ অ্যারাউন্ড 250 থেকে 500 কিলো অফ টিএনটি। বুঝতে পেরেছেন? তো যখন কোনো টিএনটি এই যে মিসাইল যাচ্ছে যেখানে টার্গেটে লাগবে মানে ছিত্রা হয়ে যাবে, তার মানে ধুলোর সঙ্গে মিশে যাবে, তার আর কিছু থাকবে না। ওই বম যেটা আমরা হ্যামার বললাম ওইটা হয়তো ভেঙে দেবে, একটু চুরমার করে দেবে, কিছুটা বেঁচে থাকবে, বাট এই যেটা দেখছেন স্ক্যাল্প যখন লঞ্চ করবে ফ্রম রাফায়েল, সে ভূমির থেকে কিন্তু আর কিছু পাওয়া যাবে না, একদম ধুলো করে দেবে ওটা। এটা কটা জায়গায় ইউজ করা হয়েছে? এইটা আমি বললাম যে এটা এক্সেপ্ট ফর এই 3টে জায়গা, ভাওয়ালপুরে ইনফ্যাক্ট 4টে ইউজ করেছে, 4টে হ্যামার। আচ্ছা, মানে একই রাফাল থেকে 4টে ইউজ হয়েছে এবং ভাওয়ালপুর, মুদ্রিকা, শিয়ালকোট ছাড়া সব জায়গাতে এটাই ব্যবহার করা হয়েছে। অ্যাবসলিউটলি স্ক্যাল্প ইউজ হয়েছে। এবং তারপর আমাদের আরেকটা মিউনিশন রয়ে গেল যেটা হচ্ছে কামিকাজি। এটা কামিকাজি ইজ অলসো নোন অ্যাজ লয়টারিং মিউনিশন মানে লয়টার করে, মানে ধরুন এটা ড্রোনের মধ্যে থাকে, লয়টারিং মানে কি ঘুরতে থাকে। আমরা একটু কামিকাজির বৈশিষ্ট্রটা আগে একটু দেখাতে বলি প্রোডাকশন টিম, তারপর ছবিতে আসবো। আমাদের একটু বৈশিষ্ট্যটা কি রয়েছে প্রোডাকশন টিম যদি একটু দেখাও। এই কামিকাজি ড্রোনের মধ্যে এগুলো মাল্টিপল ছোট বম থাকে, মাল্টিপল বম লেটস বলে, এগুলো ছোট ভর্তি বম লেট। এই ড্রোনটা যেটা আপনারা স্ক্রিনের উপর দেখছেন এটা লয়টার করে, একটা যেই জিপিএস আমরা দিয়ে দেবো এই ড্রোনটা
একটা জায়গা থেকে এটা মনিটর করা হয় এবং এর কাছে এর গায়ে ক্যামেরা লাগানো আছে। তো আজকে আমরা যে সমস্ত ভিডিও দেখেছি, সমস্ত ভিডিও, আজ যে টেলিভাইজড অ্যাটাক পুরো বিশ্ব দেখলো, ভারতবর্ষে তো দেখলো, পুরো বিশ্ব দেখলো, এটা রাফালের মধ্যে যে ক্যামেরা ছিল এবং এই কামাকাজি যে ড্রোন, এই লয়টারিং ড্রোনের মধ্যে কিন্তু প্রত্যেকটার মধ্যে ক্যামেরা আছে। তো এইটা যখন টার্গেটের ওপর ঘোরাফেরা করবে, কমপ্লিট ফটোগ্রাফ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যা আমরা ধরুন যারা এরা মানে কন্ট্রোল করছে ফ্রম লাইন অফ কন্ট্রোল অর ফ্রম মাচ বিয়ন্ড, সে ফ্রম আম্বালা অর সে ফ্রম চণ্ডীগড়, সে তারা কিন্তু কমপ্লিট ভিউ এটার মাধ্যম দিয়ে রিয়েল টাইম ইনফো পাবে এবং এটা যখন ওই টার্গেটের ওপর চলে আসবে, এটা গন্ধ শুকে শুকে যায়। একমাত্র মানে শুধু মানে পাতি বাংলায় বলি, গন্ধ শুকে শুকে টার্গেটের কাছে চলে যাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।